পঞ্চায়েত নির্বাচনের আগে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রধান সেনাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির নেতৃত্বে গোটা বাংলা জুড়ে জনজোয়ার কর্মসূচি করছিলেন। সেই জনজোয়ার কর্মসূচিতে মানুষের সাড়া পড়ে গিয়েছিল অভাবনীয়, যেটা দেখে বিরোধীদের চক্ষু চড়ক গাছ। যেমনটি কাজ তেমনটি ফল, অর্থাৎ জনজোয়ারের পর পঞ্চায়েত নির্বাচন, জেলা পরিষদ নির্বাচনগুলো তৃণমূল কংগ্রেসের সব নিজের দখলে চলে এলো। যখন লোকসভার দুয়ারে কড়া নাড়ছে, সেই সময় জননেত্রী মমতা ব্যানার্জি ডাক দিলেন জনগর্জন, ব্রিগেড চলো। গোটা বাংলার মানুষকে হাজির করতে ব্রিগেডের সভা ডাকলেন মমতা ব্যানার্জি। যখন বিরোধীরা সন্দেশখালি নিয়ে উত্তাল, কিছু পেডি মিডিয়া, কিছু দলদাস মিডিয়া যখন সন্দেশখালি নিয়ে অসত্য কথা প্রতিনিয়ত পরিবেশন করছে, বাংলার মানুষের কান ভাঙাচ্ছে, তখন বাংলা দিদি মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বাড়িয়ে 1000 টাকা থেকে 1200 টাকা করলো। ভারতবর্ষে একটিমাত্র রাজ্য পশ্চিমবাংলায় যেখানে মহিলাদের সবচাইতে সম্মান জানানো হয়, এই মমতা ব্যানার্জি জানান। তাই বাংলার মাদের বোনেদের কাছে সেই একটি নাম মমতা ব্যানার্জি। তাই তো তারা বলেন, তোমায় হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে দিদিকে আর তো পাবো না। এই নিয়ে কথা বললাম প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক আবু সুফিয়ান সরকারের সঙ্গে। তিনি জেলা বার্তাকে কি বললেন শুনে নেব। বিজেপির বিরুদ্ধে লড়াইতে তৃণমূল কংগ্রেস এখন ঐক্যবদ্ধ। দাদা, কৃষ্ণগড়ের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছে বাংলার মহিলারা নিরাপদে নাই, সন্দেশখালীর মহিলারা নিরাপদে নাই। এদিকে মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডারকে আজ 500 থেকে 1000 করছে। বাংলার মহিলারা কিন্তু অন্য কথা বলছে। এটা নিয়ে আপনি কি বলবেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বাংলার মহিলাদের কোনো খবর, সঠিক খবর নেই। ওনাকে যেভাবে শিখিয়ে দেওয়া হচ্ছে বিজেপির নেতৃত্ব, সেভাবে তিনি বলছেন। সন্দেশখালীতে এমন কিছুই ঘটনা ঘটেনি যা বাংলার মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের পাশে আছে, সারা রাজ্যের মানুষের পাশে আছে। 500 টাকা থেকে বাড়িয়ে 1000 করা হয়েছে। বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক যে কি পরিকল্পনা লওয়া হয়েছে তা অন্য কোনো মুখ্যমন্ত্রী নেয়নি। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহিলারা তৃণমূল কংগ্রেসকেই সব ভোট দেবে। এবং আমরা এটাও জানি যে সন্দেশখালীর ঘটনাকে যেভাবে দেখানো হচ্ছে সেটা ঠিক না। আমরা জানি মণিপুরে যে ঘটনা ঘটছে তা অত্যন্ত নিন্দনীয়। একজন প্রাক্তন সেনার কর্মীকে উলঙ্গ করে ঘোরানো হচ্ছে। এর থেকে লজ্জাজনক ঘটনা আর ভারতবর্ষে কিছু হতে পারে না। আপনি কি আশাবাদী এবার পঞ্চায়েত আমাদের লোকসভাতে তৃণমূলকে নিয়ে? হ্যাঁ, আমি আশাবাদী। আমরা 42-এ 42 দখল করতে সক্ষম হব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আমরা বাংলায় তৃণমূল কংগ্রেস আবার লোকসভা ভোটে বিপুল সংখ্যাধিক্য নিয়ে আসবে। আপনার নাম? আবু সুফিয়ান সরকার, প্রাক্তন বিধায়ক, ভগবানগোলা।